এখন খুলনায় তো আসলে মাছ কম, আমাদের এটা বড় বাজার, অনেক বড় বাজার। আমাদের তো মূলত এটা এখানে চাষের মাছের উপর চলে। চাষের মাছটা তো আসলে এখন কম, কারণ শীতকালে মাছটা মারা যায়, চাষিরা ধরতে চায় না, খাবার কম খায়, এসব বিভিন্ন কারণ থেকে মহাজনরা মাছটা ধরে না। আর এমনি সাগরের মাছটাও কম, সাগরের মাছটাও কম আসে, জন্য সব মিলে মাছের দাম, মাছ কম বিধায় মাছের এখন অনেক চড়া বাজার। নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত বাজার ঠান্ডা হয়নি, বাজার এখন অনেক চড়া। যেমন ভেটকি মাছ আজকে 500 550 টাকা 2 কেজি 2.5 কেজিগুলো বিক্রি হয়, অন্য সময় 500 টাকাও বিক্রি হয়, 480 বিক্রি হয়, 450 বিক্রি হয়। আজকে শুক্রবার বোধহয় একটু দাম বেশি মাছের, কিছু কিছু মাছের দাম কম, এগুলো ছোটো ছোটো কিছু মাছ আছে যেমন তেলাপিয়া, ট্যাংরা মাছ, এগুলোর একটু দাম কম। বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা, 500 গ্রাম বিক্রি হচ্ছে 500 থেকে 510 টাকা, 600 গ্রাম বিক্রি হচ্ছে 600 টাকা। ট্যাংরা মাছ বড় ট্যাংরা 450 500, মিডিয়ামটা 300 370 350। তেলাপিয়া বিক্রি হচ্ছে 100 110, আর ঢেলা মাছ বিক্রি হচ্ছে সামুদ্রিক ঢেলা 110 100। এখন হচ্ছে শীতকালীন মৌসুম, এখন মানুষ এমনি একটু মাছ কম খায়, তারপরে মনে করেন বাচ্চা কাচ্চার এখন অনেক সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, বেড়াতে গেছে, যার জন্য বাজার একটু মন্দা যাচ্ছে। সামুদ্রিক দিক দিয়ে ওখানে মাছ কম পড়তেছে। যে জাহাজটা 7 দিনের ভিতরে এখানে পৌঁছতো, এই জাহাজটা 15 দিনে এখানে পৌঁছচ্ছে, অর্থাৎ এই 7 দিন গ্যাপের জন্য মাছের একটা ট্রাভেল আছে, সেখানে সামান্য দাম বাড়ছে। কিন্তু ডিসেম্বরে যে দামটা ছিল তার চাইতে হয়তো কেজিতে 10 টাকা 15 টাকা বাড়িছে, ডিসেম্বরে এইটা কম ছিল। আর মিষ্টি পানি এলাকার যে মাছগুলো, এই মাছগুলো বিশেষ করে আমাদের এই এলাকা আসে না, এটা গোপালগঞ্জ হয়ে ওরা ঢাকা চলে যায়। এবং নর্থ বেঙ্গলে এবং সাতক্ষীরে যে মাছগুলো আসে চাষের মাছ, এই মাছগুলো জেলেরাও শীতের জন্য ওরা নামে না। তারপরেও যে জাতসামান্য মাছগুলো আমাদের এখানে আসে, সেই মাছগুলো অর্ধেক মাছই দেখা শীতের জন্য, যেমন পাঙ্গাস মাছ, চাষের কই মাছ, এগুলো আপনার 25% মাছ মারা যায়। এই কারণে জেলেরা লস করে, চাষিরা লস করে, বিধায় মাছগুলো ওরা এখন ধরে না। হয়তো বা সামনে একটু গরম পড়লে ওই চাষিরা চাষের মাছগুলো ধরবে, তখন মাছের দামটা আর একটু কম হবে। Gracias.
বাজার আসলে খুবই চড়া। আমি যেভাবে দেখছেন গত সপ্তাহে যে মাছ কিনছি সেই থেকে এই সপ্তাহে মাছের চড়ার দাম বেশি। গত সপ্তাহ থেকে আমার যা মনে হলো কেজি প্রতি 70 থেকে 80 টাকা চড়া বেশি। কিনতে আইছি সিলভার কিনেছি 100 টাকা আর 80 টাকা করে, আর রুই মাছ কিনেছি 140 টাকা, তেলাপিয়া কিনেছি 90 টাকা করে, আর ট্যাংরা কিনেছি 160 টাকা করে। ভেটকি মাছ বিক্রি হচ্ছে 400 টাকা, 450 টাকা, আবার 1 কেজি সাইজটা বিক্রি হচ্ছে এবং 350 টাকাও। ট্যাংরা মাছ এই বিক্রি হচ্ছে 220 টাকা, 210 টাকা। এই মাছ প্রায় সময় বিক্রি হয় 180 টাকা বিক্রি হয় মাঝে মাঝে, ঠিক আছে? এইভাবে বিক্রি হচ্ছে মাছ। মাছের বাজার খুব চড়া, মাছ নাই তো, জঙ্গলের মাছটাকে হচ্ছে না, এখন এই মাছের দাম মেলা। অন্য তুলনায় আজকে শুক্রবারের বাজার একটু মাছের দাম বেশি আজকে, কারণ পাইকারের চাপ বেশি এবং আজকে সরকারি ছুটি আছে, তার কারণে আজকে সাধারণ ক্রেতারা আজকে বাজারের মধ্যে আছে। অন্য তুলনার চাইতে আজকে মাছের দাম কেজিতে 5-10 টাকা বেশি। যেমন আমরা ট্যাংরা মাছ ছোট সাইজ কিনছি 180 টাকা, আজকে কেনা লাগতেছে 210 টাকা, 200 টাকা। অন্য তুলনায় আজকে মাছের দাম 10 টাকা 5 টাকা করে বেশি। এখন খুলনাতে আসলে মাছ কম, আমাদের এটা বড় বাজার, অনেক বড় বাজার। আমাদের তো মূলত এখানে চাষের মাছের উপর চলে। চাষের মাছটা তো আসলে এখন কম, কারণ শীতকালে মাছটা মারা যায়, চাষিরা ধরতে যায় না, খাবার কম খায়, এসব বিভিন্ন কারণ থেকে মহাজনরা মাছটা ধরে না। আর এমনি সাগরের মাছটাও কম, সাগরের মাছটাও কম আসে, জন্য সব মিলে মাছের দাম, মাছ কম বিধায় মাছের এখন অনেক চড়া বাজার। নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত বাজার ঠান্ডা হয়নি, বাজার এখন অনেক চড়া। যেমন ভেটকি মাছ আজকে 500, 550 টাকা 2 কেজি, 2.5 কেজিগুলো বিক্রি হচ্ছে। অন্য সময় 500 টাকাও বিক্রি হয়, 480 বিক্রি হয়, 450 বিক্রি হয়। কিন্তু আজকে শুক্রবার বোধহয় একটু দাম বেশি মাছের, আর কিছু কিছু মাছের দাম কম। এগুলো ছোট ছোট কিছু মাছ আছে, যেমন তেলাপিয়া, ট্যাংরা মাছ, এগুলোর একটু দাম কম। বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকা, 500 গ্রাম বিক্রি হচ্ছে 500 থেকে 510 টাকা, 600 গ্রাম বিক্রি হচ্ছে 600 টাকা। ট্যাংরা মাছ বড় ট্যাংরা 450, 500, মিডিয়ামটা 300, 370, 350। তেলাপিয়া বিক্রি হচ্ছে 100, 110, আর ঢেলা মাছ বিক্রি হচ্ছে সামুদ্রিক ঢেলা 110, 100। এখন হচ্ছে শীতকালীন মৌসুম, এখন মানুষ এমনি একটু মাছ কম খায়, তারপরে মনে করেন বাচ্চা কাচ্চার এখন অনেক সবার পরীক্ষা শেষ হয়ে গেছে, বেড়াতে গেছে, যার জন্য বাজার একটু মন্দা যাচ্ছে।